আসি পরের খবরে। জেলা হাসপাতালের ক্যাম্পাসে কর্মীদের মদের আসর। নদিয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের ওপিডি বিভাগের সামনের পিডব্লিউডি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে চলছে মদ্যপানের আসর। আর সেই মদ্যপানের আসরে ছিলেন টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তিরা। ঘটনার ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের থেকে কেড়ে নেওয়া হয় তাদের ক্যামেরা, এমনটা কিন্তু অভিযোগ। আর দেওয়া হয় হুমকিও। এই ঘটনার খবর পেয়ে কোয়াতলী থানার পুলিশ গিয়ে হাসপাতাল থেকে ইলেকট্রনিক্যাল কর্মী সহ দুজনকে আটক করেছে। তবে এই ঘটনায় জেফের সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা কিন্তু একেবারে রাখছে না। হাতে নাতে ধরতেই কিন্তু সেখানে সংবাদ কর্মীদের উপর চড়া হয় সেই দুষ্কৃতীরা, অর্থাৎ যারা সেখানে মদ্যপানের আসরে বসেছিলেন। সকাল যথারীতি সেখানে কিন্তু হুমকিও দেওয়া হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ ফের নিরাপত্তার প্রশ্নের মুখে কিন্তু হাসপাতাল। যে ছবি দেখাচ্ছি নদিয়া থেকে, অর্থাৎ নদিয়াতে হাসপাতালে ক্যাম্পাসে নেশার ঠেক, এবং সেখানে কিন্তু যথারীতি হাতে নাতে ধরতেই সংবাদকর্মীদের হুমকির অভিযোগ দিতে দেখা গেল সেই মদের আসরে যারা বসেছিলেন সেই সমস্ত কর্মীদের। জেলা হাসপাতালের ক্যাম্পাসে কর্মীদের মদের আসর নদিয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। অর্থাৎ জেলা হাসপাতালের এই পরিস্থিতি, যেখানে জেলা হাসপাতালের ওপিডি বিভাগের সামনের পিডব্লিউডি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরের ভেতরে চলছে মদ্যপানের আসর। আর সেই মদ্যপানের আসরে ছিলেন না টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তিরা। ঘটনার ছবি তুলতে গেলেই সংবাদ কর্মীদের থেকে কেড়ে নেওয়া হয় তাদের ক্যামেরাও, দেওয়া হয় হুমকিও। আর এই ঘটনার খবর পেয়ে কোয়াতলী থানার পুলিশ গিয়ে হাসপাতাল থেকে ইলেকট্রিক্যাল কর্মী সহ দুজনকে আটক করেছে। তবে এই ঘটনায় যে ফের সরকারি হাসপাতাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখছে না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রূপম। রূপম, হাতে নাতে ধরতেই সংবাদ কর্মীদের হুমকির অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা কোথায়? যেখানে এত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর ইস্যু নিয়ে, যেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠতে শুরু করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুনরায় সেখানে মদ্যপানের আসর, আর সেখানে ক্যামেরা করতে গেলে সংবাদ মাধ্যম খবর করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কি রয়েছে বিস্তারিত তোমার কাছে? দেখো গৌরব, এই যে আরজিকর ঘটনা, এই নিয়ে কিন্তু এখনো তোলপাড় রয়েছে বেশ, কিন্তু তারই মধ্যে এই যে নদিয়ার শক্তিনগর হাসপাতাল, জেলা হাসপাতালে যে চিত্র কালকে উঠে আসলো, যে হাসপাতালের মধ্যেই মদ্যপানের আসর, এবং যখন সংবাদকর্মীরা সেখানে যায় এবং সেখানে গিয়ে ছবি তুলতে যায়, তখন তাদের উপর চড়া হয় ওই মদ্য যারা ছিলেন এবং তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হয়। যে ঘটনা জানা যাচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালের ওপিডি বিভাগের একদম সামনে যে পিডব্লিউডির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘর রয়েছে, আর সেখানেই রমিয়ে চলছিল মদ্যপানের আসর। মদ্যপানের আসরে ছিলেন টেকনিক্যাল কর্মী সহ একাধিক ব্যক্তিরা, এবং সেখানে সংবাদকর্মীরা যখনই এই মদ্যপানের খবর হাসপাতালের মধ্যে হচ্ছে, সেই ঘটনা নিয়ে যখন তারা ছবি তুলতে যায়, তারা যখন এই ছবি তোলা কাজ করতে থাকে, তখনই মদ্যকর্মীরা তাদের উপর চড়া হয়, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়। এবং এই ঘটনা যখন ঘটছিল তখনই হাসপাতালের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ কিন্তু দুজনকে ইতিমধ্যে ইলেকট্রিক্যাল কর্মী এবং হাসপাতালের যে ইলেকট্রিক্যাল কর্মী এবং আরেকজনকে কিন্তু আটক করেছে। এবং এই যে সরকারি হাসপাতালের ভেতরে এইভাবে মদ্যপানের আসর কিভাবে চললো, কিভাবে তারা এই কাজ করলো এবং এর সাথে আরো কারা কারা জড়িত, তা কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ। তবে হাসপাতাল সূত্রে যেটা খবর, হাসপাতালের সুপার তিনি কিন্তু জানিয়েছেন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নিক এবং এই যে যারা দোষী এবং এই যে ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত করুক। তবে আরেকটা প্রশ্ন গৌরব, যেটাকে এখান থেকে বোঝা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু এই যে সরকারি হাসপাতালের মধ্যে মদ্যপানের আসর, এখনো কিন্তু নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন হচ্ছে হাসপাতালের। একেবারে ধন্যবাদ তোমাকে। যে ছবি দেখাচ্ছি হাসপাতালের ক্যাম্পাসে নেশার টেক, সেখানে কিন্তু রীতিমতো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রুমে চলছে টেকনিক্যাল কর্মীদের সঙ্গে নিয়ে চলছে মদের আসর। আর সেখানে কিন্তু খবর করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে। যদিও হাসপাতালের সুপার পুরোপুরিভাবে পুলিশকে বলেছেন সমস্ত ঘটনা তদন্ত করতে এবং যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে যথাযথ তাদের উপর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ তিনি দিয়েছেন। পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে লোকাল থানার পুলিশ। আমাদের হসপিটাল প্রেমিসেসের মধ্যে একটা পিডব্লিউডির একটা ইলেকট্রিক্যালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে, সে আমাদের হসপিটাল প্রেমিসেসের শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে। আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে। আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুগ ব্যবস্থা নেয়। আমাদের কোনো স্টাফ, আমাদের কাছে অন্তত খবর নেই, আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে।
যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে, সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না। আপনারা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল বা পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন। আমাদের কোনো স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি। পুলিশ আমাদের কাছে জানিয়েছে এইরকম কিছু ঘটনা হচ্ছে, কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন, তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানুগ বন্দোবস্ত